ধৃতরাষ্ট্র একদিন ভগবান শ্রীকৃষ্ণকে তার এই কর্মফল ভোগের বিষয় জিজ্ঞাসা করলেন। হে প্রভু, আমি আমার বিগত 100 জন্মের ছবি দেখতে পেয়েছি, কিন্তু কোনো জন্মেই তো দেখতে পেলাম না যে কোন পাপ কর্মের ফলে আমার জন্মান্ধ হতে হলো ও শতপুত্রের মৃত্যুশোকের দুর্বিষহ দুঃখ ভোগ করতে হলো। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, বিগত 100 জন্মের পূর্বেকার জন্মে আপনি একটা শোচনীয় পাপ কর্ম করেছিলেন, তারই প্রারব্ধ ভোগ এ জন্মে হয়ে গেল। সেই জন্মেও আপনি রাজা ছিলেন। একদিন মৃগয়া করতে গিয়ে একটা চঞ্চল হরিণকে কিছুতেই তীরবিদ্ধ করতে না পেরে আপনি তার পিছনে ছুটতে গিয়ে সঙ্গী ও রক্ষীদের কাছ থেকে দূরে এক গভীর জঙ্গলে চলে যান। সেই বনটি ছিল লোকালয়বিহীন স্থান। প্রচণ্ড শীতের রাত ঘনিয়ে আসছে দেখে আপনি আশ্রয় নিলেন একটি বৃক্ষতলে। সেই বৃক্ষে এক পক্ষী ও পক্ষিণী শত শাবক নিয়ে বাস করত। বৃক্ষতলে আশ্রয় নেওয়ার পর আপনি ঠান্ডায় কাঁপতে থাকেন এবং আপনার দেহকে তপ্ত করার জন্য পক্ষীটি দূরের একটি বাড়ি থেকে এক টুকরো জ্বলন্ত কাঠ নিয়ে এসে বৃক্ষতলে পড়ে থাকা শুকনো পাতার উপরে ফেলে দিয়ে বেশ খানিকটা আগুনের ব্যবস্থা করে। এমনকি পরিশেষে সেই পাখিটি আপনার খিদে মেটানোর জন্য নিজেকে উৎসর্গ করে বৃক্ষতলস্থ ওই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে। দগ্ধ পাখিটিকে আপনি ভাবলেন যে একে ভোজন করা যাবে, তার জন্য আপনি পাখিটির 2 চোখ শলাকাবিদ্ধ করে বৃক্ষ কোটর থেকে নামিয়ে আনলেন সেই 100 ছানাগুলোকে। লোভের বশে পড়ে আপনি শলাকাবিদ্ধ পাখিটির সামনেই তার সব ছানাগুলোকে অগ্নিদগ্ধ করে আহার করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তারপর বললেন, মহারাজ, পাপকর্মের সঞ্চিত প্রারব্ধটা আপনার ভোগ করা হয়নি, সেটা এ জন্মে হয়ে গেল। তাহলে কি আমাদের পাপের ফল ভোগ করতেই হবে? এই পাপের ফল থেকে কি বাঁচার কোনো উপায় নেই? এই প্রশ্নটাই একবার এক ভক্ত একজন সাধুকে জিজ্ঞাসা করেন। এই সাধুটি ছিলেন নাগেশ্বরজি। সেই ভক্ত প্রশ্ন করেন, বাবা, প্রারব্ধ কর্ম কি বস্তু? তার তাৎপর্য একটু বুঝিয়ে দিন। উত্তরে তিনি বললেন, পূর্বেকার নানা জন্মে তুমি যেসব পাপকর্ম বা পুণ্যকর্ম করেছ তার সঞ্চিত ফল হচ্ছে প্রারব্ধ। এই প্রারব্ধের ফল ভালো হোক বা মন্দ, সবই তোমার ভোগ করতে হবে। এ ভোগ শেষ না হওয়া পর্যন্ত তোমার মুক্তি হবে না। জন্মচক্রের আবর্তন চলতেই থাকবে। এবার ভক্তটি প্রশ্ন করেন, আচ্ছা বাবা, মানুষ তার প্রারব্ধ কর্মকে কি ক্ষয় করতে পারে? কি করে মুক্ত হতে পারে তা যদি আমাকে একটু বুঝিয়ে বলেন। ভক্তকে সেই মহাত্মা বুঝিয়ে বললেন, বাবা, প্রারব্ধ বড়ই বলবান, তবে এটা ক্ষয় হয় নানা উপায়ে। সদ্গুরুর আশ্রয়ে ও পূর্ণময় সান্নিধ্যে এর কিছুটা ক্ষয় হয়। গুরুর প্রদত্ত বীজ মন্ত্র শ্বাসে প্রশ্বাসে জপ করলেও এই কাজ ত্বরান্বিত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ, ভজন, কীর্তন ও স্মরণ মরণ করলেও সঞ্চিত কর্মের ফল ক্ষীণ হয়ে আসে। নিষ্কাম কর্ম, সাধু ও দরিদ্রজনের সেবা এবং সেই সঙ্গে ঈশ্বরের চরণে আত্মসমর্পণ, এইসব সৎকর্মের ফলেও মানুষের প্রারব্ধ কর্ম ক্ষীণমান হতে থাকে। কিন্তু জেনে রাখো, সর্বোপরি হলো সদ্গুরু অর্থাৎ ব্রহ্মবিদ গুরুর আশীর্বাদ ও শক্তিপাদ। এর ফলে প্রারব্ধ কর্ম দগ্ধ বীজের মতো ভস্মীভূত হয়ে যায়। আর এটা ঘটে মুষ্টিমেয় ও বিরল সৌভাগ্যের অধিকারী মানুষের জীবনে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একথা বলেন যে কোনো পাপী ব্যক্তিও যদি সবকিছু পরিত্যাগ করে আমার শরণাগত হয়, তাহলে আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিই। যে ব্যক্তি সত্যিকারের নিজের ভুল বুঝতে পেরে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারে, তাকে স্বয়ং ভগবানই সকল পাপ থেকে মুক্ত করেন। সে চাইলেও আর পাপ কর্ম করতে পারে না। যেমন রত্নাকর দস্যু হয়ে উঠেছিলেন বাল্মীকি
বাল্মীকি মুনি। এমনকি শাস্ত্রে এটাও বলা হয়েছে যে ঈশ্বরের শরণাপন্ন ব্যক্তির ভাগ্যে যদি হাত কাটা যাওয়া লেখা থাকে তাহলে তার শুধুমাত্র একটা আঁচল লাগবে। তার লেখা ভাগ্য ঈশ্বরের কৃপায় পরিবর্তন হতে পারে। এটাই ভগবানের মহিমা। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আমাদের পাপ কর্মের ফল থেকে আমরা রক্ষা পেতে পারি। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনটি অন করে নেবেন এই ধরনের আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।